অ্যাডসটা থেকে আসলে কি ইনকাম করা যায় নাকি টোটালি এটি একটি ভাওতাবাজি? থামেন ভাই, এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই অ্যাডসটার ডিরেক্ট লিঙ্ক পেইড মার্কেটিং করে উপার্জন করতে পারবেন। অনেক তো পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু উপার্জন করতে পারছেন না কিংবা সাকসেস হতে পারছেন না। তাহলে একটু থেমে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা পেইড মার্কেটিং চালিয়ে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক থেকে খুব ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন এবং খুব অল্প পরিশ্রমে অবশ্যই। তো আপনারা যদি পেইড মার্কেটিং নিয়ে কাজ করতে চান অ্যাডস্ট্রাতে তাহলে আমাদের ভিডিওটি A to Z দেখে ফেলুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি কিন্তু এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি সব সময়। সো আমরা কথা বলবো না, চলুন আমরা দেখে আসি কিভাবে করা যায়। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডস্টার ড্যাশবোর্ড প্যানেলটি। আজকে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ফ্রেশ নিউ একটি অ্যাডস্টার অ্যাকাউন্ট ব্যবহার করছি এবং এই অ্যাকাউন্টে আপনাদের পেইড ক্যাম্পেইন চালিয়ে দেখিয়ে দিব এখান থেকে কি পরিমাণে উপার্জন করা যায় এবং পেইড ক্যাম্পেইন আপনারা কিভাবে চালাতে পারেন। পেইড ক্যাম্পেইন নিয়ে আমাদের এর আগেও একটি ভিডিও পাবলিশ হয়েছিল আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, সেটি আপনারা দেখে আসতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা ফুল ওয়েবসাইটের পরে কিভাবে ক্যাম্পেইন চালাবেন সেটি আপনারা শিখে যেতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ডিরেক্ট লিঙ্কের উপরে পেইড ক্যাম্পেইন চালিয়ে সেখান থেকে ভালো ট্রাফিক নিয়ে আসতে পারেন। তো এর জন্য আমরা ব্যবহার করছি ব্লগার অ্যাকাউন্ট এবং আমরা এই ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা কিন্তু এআর সহযোগিতা নিচ্ছি, মানে পেইড ক্যাম্পেইনটি সাজানোর জন্য কোডিংয়ের জন্য কিন্তু আমরা এআই সহযোগিতা নেব। তো কিভাবে আমরা এই কাজগুলো করব চলুন আমরা একটু দেখে আসি। তার আগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এটি কিন্তু একটি ফ্রেশ অ্যাকাউন্ট এবং এখানে কিন্তু আমাদের কোনো রকম আর্নিং নাই। আপনাদের আমি একটু দেখিয়ে দিই, এই দেখুন এখানে কিন্তু কোনো রকম আর্নিং নাই। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি কিভাবে আপনারা পেইড ক্যাম্পেইন চালিয়ে এখান থেকে উপার্জন করতে পারেন এবং পেইড ক্যাম্পেইন কতটা লাভজনক হয়। সো এই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি ক্রিয়েট করা। আমরা ঝটপট আমাদের ব্লগারে চলে যাব। এই যে দেখুন, এই যে ব্লগার যে ব্লগ স্পট ওয়েবসাইটটি, এখানে কিন্তু আমি এর আগে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেখানে দেখিয়েছিলাম এই পোস্টটিকে কিন্তু পেইড ক্যাম্পেইন চালিয়ে, এই যে দেখুন ভিউজগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু এই ওয়েবসাইটটির উপরে পেইড ক্যাম্পেইন চালিয়েছিলাম। আজকে আমরা যেহেতু ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব, তো ডিরেক্ট লিঙ্কের জন্যও কিন্তু আমরা একটি পোস্ট ক্রিয়েট করব। এর জন্য আমরা এই যে পাশে চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে একটি পোস্ট করতে বলেছিলাম। চ্যাট জিপিটি কিন্তু আমাদের একটি পোস্ট করে দিয়েছে, আমি জাস্ট পোস্টটিকে কপি করলাম। দেন আমরা চলে আসলাম আমাদের ব্লগারে, এখানে নিউ পোস্টে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা কম্পোজ ভিউ মোডে চলে আসলাম, এখান থেকে আমরা পোস্টটিকে করে দিলাম। দেন আমরা এই যে টাইটেলটি এখান থেকে কাট করে নিলাম। দেন আমরা এখানে টাইটেল এটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইটেলটি দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা পোস্টটিকে আরও একটু সুন্দর করে দিতে চাচ্ছি, আমরা এই যে এইরকম দিতে চাচ্ছি, বা চাইলে আমরা অন্যরকম দিতে পারি, এইভাবে কিন্তু আমরা দিতে পারি, আপনাদের যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। তো এইবার আমরা এখানে একটি ইমেজ আপলোড করব। সো আমরা একটি ইমেজ এখান থেকে আপলোড করে দিতে চাচ্ছি। আমরা এখানে একটি ইমেজ আপলোড করতে চাচ্ছি, এখান থেকে আমরা চ্যাট জিপিটি মাধ্যমে কিন্তু একটি ইমেজ ক্রিয়েট করেছি। আমরা ইমেজটিকে ডাউনলোড করে নিব। এই যে আমরা ইমেজটিকে ডাউনলোড করে নিলাম। দেন আমরা আমাদের পোস্টে চলে আসলাম, এখান থেকে কিন্তু আমরা ইমেজটিকে আপলোড করে দিব। আপলোড ফ্রম কম্পিউটার দিলাম, এখান থেকে ব্রাউজ দিলাম, দেন আমরা এখান থেকে ডাউনলোডে চলে গেলাম, আমরা ইমেজটিকে সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের ইমেজটি কিন্তু এখানে শো করছে। আমরা ইমেজটি চাইলে একটু বড় করে দিতে পারি, এই যে এইভাবে কিন্তু আমরা ইমেজটিকে দিয়ে দিলাম। দেন আমাদের পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন এখানে যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা চলুন একটু আমাদের পোস্টটি দেখে আসি। এই যে আমাদের সাইটটিতে চলে আসলাম, এই যে দেখুন আমাদের পোস্টটি এখানে শো করছে। দেখুন এই পোস্টের পরে আমি ক্লিক করলাম, এই যে আমাদের পোস্টটি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পোস্টটি কিন্তু এখানে হয়ে গেছে।
তো আমরা এখন এখানে ডিরেক্ট লিঙ্ক কীভাবে ব্যবহার করব, কিভাবে আমরা ক্যাম্পেইন চালাবো সেটি আমাদের জানার দরকার। এর জন্য আমরা একটি কোড ব্যবহার করব। দেখুন এটিও কিন্তু আমি চ্যাটজিপিটি অলরেডি কমান্ড দিয়ে রেখেছি, কারণ যদি আমরা নতুন করে সব কিছু এখানে লিখে করতে যাই একটু সময় লাগতে পারে, এই জন্য আমি কিন্তু অ্যাডভান্স করে রেখেছি। তো আমরা এখানে চ্যাটজিপিটিতে গিয়ে এখানে দেখুন HTML মেটা রিফ্রেশ একটি কমান্ড এখানে দিয়েছিলাম। দেওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের এখানে একটি রিডাইরেক্ট কোড দেওয়া হয়েছে। এই যে দেখুন এখানে আমরা HTML এর এই কোডটি কিন্তু ব্যবহার করতে চাচ্ছি। সো এখানে দেখুন কন্টেন্টটি রিফ্রেশ হয়ে রিডাইরেক্ট হবে 3 সেকেন্ড পরে। তো আমরা 3 সেকেন্ডই রাখবো। এখান থেকে আমরা কিন্তু এই কোডটি ব্যবহার করতে পারি। এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটি কোডকে কপি করে নিলাম, দেন আমরা চলে আসব আমাদের ব্লগারে। এখান থেকে আমাদের পোস্টটিকে আমরা ওপেন করলাম, দেন আমরা এখান থেকে জাস্ট HTML ভিউ মোডে চলে আসলাম। একেবারে নিচের অংশে আমরা একটু স্পেস করে নিই, দেন আমাদের কোডটি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের কোডটি দিয়ে দিয়েছি। আমি এই কোডটির পরিবর্তে আমি এখান থেকে এই যে এই লিঙ্কের কোডটি নিয়ে আসি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। দেন আমরা এখানে চলে আসলাম, আমাদের এই কোডটি পরিবর্তন করে দিব। এই যে এই কোডটি আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে আপডেট এখন করব না, আমরা একবারেই কমপ্লিট করতে চাচ্ছি। সো আমরা অ্যাডস্ট্রিয়াতে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের এই যে স্মার্ট লিঙ্ক আছে, স্মার্ট লিঙ্কে ক্লিক করলাম। স্মার্ট লিঙ্কে গিয়ে এখান থেকে যে কোনো একটি স্মার্ট লিঙ্ক আমরা কপি করে নিলাম। দেন আমরা চলে আসব আমাদের পোস্টটিতে। এখান থেকে আমরা লিঙ্কটিকে রিপ্লেস করে দিব। আমরা এই অংশে গিয়ে আমাদের এই যে অংশটি পরিবর্তন করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্মার্ট লিঙ্কটি আমরা ইনসার্ট করে দিয়েছি। সো আমরা এখান থেকে আপডেটে ক্লিক করলাম। এখন আমরা দেখব আমাদের পোস্টে সঠিকভাবে সব কিছু কাজ করছে কিনা। এর জন্য আমরা পোস্টটিতে চলে আসলাম, আমরা একটু রিফ্রেশ করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞাপনে কিন্তু চলে গেছে। সো আমাদের পোস্টটি কিন্তু সঠিকভাবে কাজ করছে। এখন আমাদের পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু কোনো ভিউজ নাই, জাস্ট দুটো ভিউজ, আমার যে ভিউজটি ছিল সেটি কিন্তু এখানে শো করছে। সো আমরা এখন ক্যাম্পেইন চালাবো। আমরা খুব শর্টে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যত দ্রুত করা সম্ভব। সো আমরা এখান থেকে কি করব, আমাদের পোস্টের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কিন্তু আমরা কপি করে নিব। এর জন্য আমরা পোস্টে চলে আসলাম। এই যে পোস্টে ক্লিক করলাম, পোস্টের লিঙ্কটিকে আমরা কপি করে নিলাম, দেন এটিকে আমরা ক্লোজ করে দিলাম। এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের টেলিগ্রামে। দেখুন টেলিগ্রামের লিঙ্কটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা আমাদের টেলিগ্রামে এই যে একটি বট, এটিতে চলে আসলাম। এখানে কিন্তু কিভাবে আপনারা পেইড ক্যাম্পেইন করবেন এর আগে একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা কিভাবে সকল কাজগুলো এখানে করবেন, কিভাবে সেটআপগুলো করবেন, A to Z বিস্তারিত কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে। ভিডিও লিঙ্কটি আই বাটনের এখানে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসুন, তাহলে কিন্তু A to Z সকল তথ্যগুলো বুঝতে পারবেন। আমি ভিডিও ছোট করার উদ্দেশ্যে কিন্তু ওই জিনিসগুলো আর আপনাদের নতুন করে দেখাচ্ছি না। সো আমি এখানে লিঙ্কটিকে পেস্ট করে দিলাম। এই যে দেখুন আমাদের লিঙ্কটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আমরা লিঙ্কটিকে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে ট্রায়াল প্যাকটি ব্যবহার করব। সো আমরা ট্রায়াল প্যাকটি সিলেক্ট করলাম এবং আমরা এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ ক্যাম্পেইন নাও, এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ক্যাম্পেইনটি চালু হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্ট এখানে কত আছে। তো আপনারা A to Z বিস্তারিত কিন্তু আগের ভিডিওতে পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়ে কিভাবে ক্যাম্পেইন চালাবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে কিন্তু এই ডিরেক্ট লিঙ্কটি দিয়ে দিব। এখানে দেখুন বটে কিন্তু কিছু শর্ত আছে, যেমন দেখুন কি কি অ্যাডগুলো আপনারা ব্যবহার করবেন সেই অ্যাডগুলোর কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমার যে ওয়েবসাইট, আমি যেখান থেকে আপনাদের টোটাল সেট আপ করে দেখালাম, পোস্টটি করে দেখালাম, ওখানে কিন্তু এই জাতীয় সকল অ্যাডগুলো সেট করা আছে। আপনারা কিন্তু এই অ্যাডগুলো সেট করে নেবেন। আগের ভিডিওতে কিন্তু আমি সব বিস্তারিত দেখিয়েছিলাম, ওইভাবে আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন। দেন আমরা এখানে লিঙ্কটি দিলাম, দেন এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন নাও এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম। এইবার দেখুন আমাদের এটি কিন্তু পেন্ডিং টাস্কে আছে। সো এটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কি জাতীয় রেজাল্ট পাবো এবং সেখান থেকে কি পরিমাণে লাভ হবে সেটি আমরা বিস্তারিত দেখব।
এই যে দেখুন এখন আমার এখানে ব্যালেন্স কত আছে, আমার 30 কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে। সো এখান থেকে দেখছেন এখানে 40 আছে। এখন আমাদের এই যে ক্যাম্পেইনটি পেন্ডিং অবস্থায় আছে, এটি চালু হলে এখান থেকে ট্রাফিক আসা শুরু হবে। এখান থেকে আমরা কত ট্রাফিক পাবো, কত ট্রাফিকে কী ধরনের উপার্জন, কত টাকা উপার্জন হবে, এ টু জেড তথ্যগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আপনারা এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন আপনাদের ক্যাম্পেইন চালু হয়েছে কি না। এই যে দেখুন ক্যাম্পেইনে গেলে কিন্তু আমার ক্যাম্পেইনটি অলরেডি রানিং হয়ে গেছে, এখানে কিন্তু সেটি দেখাচ্ছে। সো আমরা অপেক্ষা করব আমাদের ক্যাম্পেইনটি শেষ হওয়া পর্যন্ত, তারপরে দেখব আমাদের রেজাল্টটি কেমন আসে, এখান থেকে আদেও লাভ করা যায় কি না বা গেলে কীরকম লাভ করা যায়। সো চলুন আমরা দেখে নিই। প্রায় 8 থেকে 10 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পেইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ব্লগারের ডিরেক্ট লিঙ্কটি অ্যাড করে দিয়েছিলাম ব্লগারের পোস্টটিতে, সেই পোস্টটির লিঙ্কটি কিন্তু এখানে শো করছে এবং আমার বাজেটটি শো করছে এবং এই পাশে কিন্তু আমার ক্যাম্পেইনটি কমপ্লিট হয়ে গেছে সেটি কিন্তু শো করছে। এখন দেখার পালা এখান থেকে যে আমরা বাজেট খরচ করেছিলাম সেই বাজেট তুলনায় আমার ক্যাম্পেইনে কতটা লাভ হয়েছে বা আদেও লাভ হয় কিনা। এর জন্য আমরা অ্যাডস্ট্রিয়াতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস্ট্রিয়াতে কিন্তু আমার এই যে ব্যালেন্সটি এখানে শো করছে দেখতে পাচ্ছেন 1.66। তো এখানে কিন্তু ওয়ানলি 19 সেন্ট ছিল এবং পরবর্তীতে এখানে কিন্তু 1.66 শো করছে। আর এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যে দেখুন এখানে ইমপ্রেশন কত শো করছে, এখান থেকে আমি ক্লিক কত পেয়েছি এবং এখান থেকে সিপিএম কত ছিল, রেভিনিউ কত ছিল, এটি কিন্তু আপনারা এখানে পুরো হিসাবটি দেখতে পাচ্ছেন। এবং এখানে ডেট যদি আপনারা খেয়াল করে দেখেন, এই যে দেখেন কিন্তু ডেট কিন্তু জাস্ট আমি ক্যাম্পেইনে চালু করার পরে কিন্তু এখানে আর্নিং শো করছে, কারণ ক্যাম্পেইন চালু করার আগে আপনাদের দেখিয়েছিলাম এখানে সব 0 ছিল, এখানে কোনো আর্নিং ছিল না। সো এটি হচ্ছে আমাদের আর্নিং, এখান থেকে আমরা কিন্তু এই পরিমাণ আর্নিং পেয়েছি। সো এখন যদি আপনারা হিসাব করেন যে এখানে কিন্তু আমার ব্যালেন্স ছিল 19 এবং পরবর্তীতে এখানে আমাদের 1.66 হয়েছে, মানে এখানে 1.47 কিন্তু আমাদের আর্নিং হয়েছে। আমরা ওখান থেকে খরচ করেছি 30, সেই তুলনায় কিন্তু আমাদের আর্নিং মোটামুটি ভালো আছে। আপনারা যারা এইভাবে ক্যাম্পেইন করে আর্নিং করতে চান তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমরা যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু কাজ করলে আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কিভাবে আপনারা পেইড মার্কেটিং চালিয়ে অ্যাডস্ট্রিয়া ডিরেক্ট লিঙ্ক থেকে উপার্জন করতে পারেন। যদি ভিডিওর কোনো অংশ আপনারা বুঝতে না পারেন বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তো আমাদের ইউটিউব চ্যানেল আছেই, এখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলুন। এছাড়াও আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা প্রচুর আপনাদের প্রশ্ন আমাদের করতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।